নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কারোর না কারোর অন্নপ্রাশন নয়তো জন্মদিন, এই জন্যই কিন্তু এরকমভাবে একটু থালিগুলোকে সাজাচ্ছে। হ্যাঁ, আমার ছেলের আজকে কিন্তু 6 মাসের অন্নপ্রাশন। তবে অন্নপ্রাশনটা সেই রকম বড়োভাবে করতে পারলাম না, মানে আশেপাশের কোনো গেস্টকেও আমরা ইনভাইট করতে পারিনি সেরকম ঠিক নয়, মানে কিছুটা ইনভাইট করেছি তবে ঘরের জন্য নয়। ওই সকাল থেকে সারাদিন প্রায় বলতে পারেন সন্ধ্যা অবধি একদমই মানে খুবই ব্যস্ত ছিলাম, কারণ ওইদিকে সকালবেলাতে শ্রেয়ানকে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। মানে আমরা এই যে দাদা ভাই আর এই যে মানে শ্রেয়ানের যে মামা বসেছে আর মামি আর ওদিকে শ্রেয়ানের বাবা আর আমি, মানে চারজনে মিলে মন্দিরে চলে গিয়েছিলাম। আর মন্দিরে গিয়েই প্রথম কিন্তু শ্রেয়ানকে পায়েস খাওয়ানো হয়েছিল, আর বাকি সকলের খাওয়া দাওয়া কিন্তু মন্দিরেই ছিল, কারণ মন্দিরেই কিন্তু আমরা একটু খাবার দাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম। মানে ওই যে দান যেখানে করা হয় সেখানে কিন্তু আমরা দান করেছিলাম, আর সেখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও হয়েছিল। তো সেখানেই সকলকে আমরা ইনভাইট করে দিয়েছিলাম, যে ওখানেই পুরোপুরি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর বিশেষ করে শুধুমাত্র শ্রেয়ানের জন্যই আমরা কিন্তু নিজেরা মিলে একটুখানি ডেকোরেশন করেছিলাম। আর ওকে কিন্তু এই যে পাঁচ তরকারি ভাত পায়েস এই সমস্ত কিছু রান্না করে দিয়েছিলাম, যাতে ওর এই যে প্রথম অন্নপ্রাশনটা এইভাবে সেলিব্রেশন হোক আর আমাদের কোয়ার্টারেই হোক, এটাই আমরা একটু চেয়েছিলাম। আর বাড়ি গিয়ে তো ওর সেলিব্রেশন আমরা করব, তবে একটু টাইম লাগবে। ওই যে হয়তো হয় ওই রকম টাইমে 10 মাস নয়তো ওই যে ওই রকম টাইমে আমরা করব, আর সেখানে হয়তো এর থেকেও একটু ভালোভাবেই সেলিব্রেশন হবে। আর দেখবেন নিজের যে কোনো কাজে কিন্তু আপনি একদমই টাইম পাবেন না, সেরকমভাবে কিন্তু আমিও একদমই টাইম পাইনি কোনো রকমের ভিডিও শ্যুট করার মতো। মানে সারাদিন সকাল থেকে ওই যে সন্ধ্যা অবধি একটু কাজে ব্যস্ত, শ্রেয়ানের জন্য আলাদা করে রান্না করা, আবার অন্য জায়গায় যাওয়া, তারপরে কিন্তু আসার পরে একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর কিন্তু সন্ধ্যাবেলায় শ্রেয়ানের জন্য খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিলাম। আর আগের দিনটা ছিল বুধবার আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আজকে না সকাল থেকে অনেকটা কাজের চাপ ছিল, যেহেতু ওই যে আগের দিন এক জায়গায় গিয়েছিলাম সেখানে কিন্তু, আর সারা দিনটাই যেহেতু ওখানেই কাটিয়েছিলাম, আর প্রচুর প্রচুর গরমও ছিল, যার কারণে ওই যে ঘামে চেপে যে জামা কাপড়গুলো হয়েছিল সেগুলো কিন্তু সবটাই কিন্তু একদমই নোংরা হয়ে গেছিলো। আর যার কারণে কিন্তু আজকে আমার প্রচুর প্রচুর জামা কাপড় জমে গিয়েছিল, আর সকালবেলায় উঠেই কিন্তু ওগুলোকে কেচে ডাইরেক্ট কিন্তু মেলে দিলাম। এখন চলে এসেছি একটু রান্নাঘরে, আর এদিকে কিন্তু আজকে বানাচ্ছি হচ্ছে পোহা, ব্রেকফাস্টের জন্য পোহা বানাবো। আর তার জন্য কিন্তু আলু আর কিন্তু এদিকে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুই কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আগে থেকেই। সেগুলোর আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ তাহলে আমার হয়তো টাইমের অনেকটাই লেট হয়ে যাবে। ওদিকে ছেলেও যেহেতু উঠে পড়বে, ছেলেকেও খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে, তো এই জন্য কিন্তু এই যে পাশের রুমটা ঠিকঠাক করেই আবার চলে আসলাম কিচেনে। আর আপনাদের সাথে কিন্তু এখন এই যে পোহা বানানোটা একটু শেয়ার করছি। পোহাটা না একদম আজকে অন্যরকম করে বানাবো, এইরকমভাবে মানে পনির দিয়ে কখনো বানাইনি, এই প্রথমবারই কিন্তু পনির দিয়ে বানাবো। অল্প একটুখানি পনির নিয়ে নেব। এই যে পনিরের প্যাকেটটা কিন্তু এনে রেখেছিলাম, মানে দুটো দুটো পনিরের প্যাকেট নিয়ে এসেছিলাম। ওই আগের দিনকে ছেলের জন্য রান্না করব, আর তার সাথে সাথে কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করব, যাতে আমরা সবাই মিলে খেতে পারি। মানে ওই যে সামনে দিদিভাইদেরও ভেবেছিলাম যে বলবো, কিন্তু ওদিকে যখন শুনলাম যে শ্রেয়ানের বাবা মন্দিরে সমস্ত খাওয়ার দাওয়ার আয়োজন করেছিল, সেই জন্য কিন্তু সকলের জন্যই ওই মন্দিরেই বলে দিয়েছিলাম, আর সবাই কিন্তু ওখানে গিয়েছিল। আর বেশ একটা ভালো লাগছিল যে সবাই কিন্তু ওই মন্দিরেই গিয়েছিল। এদিকে কিন্তু পেঁয়াজ আর আলুটা একটু নরম নরম হয়ে এসেছে, আর এখন কিন্তু একটু হলুদ দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি একটুখানি ডিম পোচ বানাচ্ছিলাম, মানে ওই যে সানি সাইডটা বানাচ্ছিলাম, সাথে কিন্তু পোহাটা বানাচ্ছিলাম। আর এখন কিন্তু এদিকে হলুদ আমার কিন্তু এই যে সানি সাইড দিয়ে ভাত খেতে সব থেকে ভালো লাগে, মানে ওই যে কাঁচা কাঁচা একটু কুসুমটা থাকবে সেটা দিয়ে আমার যে ভাত মেখে এত ভালো লাগে না খেতে, সেটা আপনাদের সাথে আর বলে বোঝানো যাবে না। পনিরটাকে এরকমভাবে ভেঙে দেবো, মানে একদমই ওই যে যেরকমভাবে পনিরের ভুর্জি বানাই সেরকমভাবেই কিন্তু পনিরটাকে একদমই গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আর এই প্রথমবার না এইরকমভাবে আমি আজকে পোহাটা বানাবো। আর পোহাটাও নিয়ে নিয়েছি, আর জলটা দিয়ে ধুয়ে রেখেছিলাম, আর দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে পোহাটা। আর
তারপরে কিন্তু পোহাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর কেমন সুন্দরভাবে ঝুরঝুরে হয়েছে, আর পনিরগুলোও কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে। আর ওদিকে কিন্তু আমার সানি সাইড একদম রেডি। এখন প্রথমেই কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দেব, তারপরে কিন্তু নিজের জন্যও নিয়ে নেব। ওদিকে কিন্তু ব্রেকফাস্টও করে নিলাম, আর এখন চলে আসলাম আবারও কিন্তু কিচেনে, কারণ আগের দিনেরও কিছু বাসন রাখা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এই যে সকালবেলায় ব্রেকফাস্ট বানালাম সেসবেরই কিন্তু বাসনপত্র রয়েছে। আগের দিনের বাসনপত্র বলতে এই যে ছেলের বোতলটা রয়েছে, মানে দুধের বোতলটা রয়েছে, বাকি কিন্তু প্রত্যেকটাই আজকের বাসন রয়েছে। সেগুলোই কিন্তু এখন একটু ধোয়া মাজা করে নেব। ধোয়া মাজা করার আগে কিন্তু আমি এই যে বেসিনের পাশে যেটা রয়েছে, মানে থালা বাসন ওই যে জলটা যাতে ঝরে যায় সেই রকম জায়গাটা, তো এটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। কারণ ওই যে রাত্রিতে এত পরিমাণে আরশোলা এগুলোতে ঘুরে ঘুরে বেড়ায় না, সেটা আর বলা যাবে না। আর একদমই ছোট্ট ছোট্ট আরশোলা, আর সেগুলো কিন্তু ওই যে বাসনের র্যাকটা পিছনে পিছনে লুকিয়ে থাকে। ওই লাইট জ্বাললে কিন্তু একজনকেও দেখা যাবে না, কিন্তু আপনি যদি টুক করে একটুখানি চলে আসেন অন্ধকারের মধ্যে, তাহলে কিন্তু বোঝাই যাবে যে কত পরিমাণে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। আর এই যে বাসনগুলোতে কিন্তু লাগলেই কিন্তু ওইগুলোতে আবার যদি খাবার খাওয়া হয়, তাহলে কিন্তু পেটের আর ব্যাপার থাকবে না। তো আমি ওই যে যখনই কখনো খাবার সার্ভ করি, তখন কিন্তু থালাগুলোকে ভালো করে ধুয়ে নিই। আর এখন কিন্তু থালাগুলোকে মাজার আগে কিন্তু এই যে বেসিনের পাশে যে সাইডটা রয়েছে সেটাকেও কিন্তু ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু থালা বাসনগুলো ধুয়ে রাখলাম। এখন শ্রেয়ানও উঠে পড়েছে, আর শ্রেয়ানকে কিন্তু খাইয়ে দাইয়ে দিলাম। আর এখন এই যে এই ঘরের বিছানাটা দেখেছেন কেমন অবস্থা হয়েছে। এই যে ছেলে এখন উঠলো, এই জন্য কিন্তু এখনই কিন্তু মশারিগুলোকে খুললাম, আর তার সাথে সাথে কিন্তু বিছানাটাও ঠিকঠাক করে নেব। ওই সকাল সকাল যদি মশারি খুলে ফেলি আর ছেলে যদি না ওঠে, তাহলে কিন্তু ছেলেকে প্রচুর পরিমাণে মশাই খায়। এই জন্য কিন্তু মশারিটা অনেকটা পরেই খুলি, যখন ও কিন্তু এই যে সকালবেলায় ওঠে, একবারে উঠে যায় তখনই কিন্তু মশারিটা খুলে ফেলি। আর তার আগে খুলি না, তাহলে কিন্তু মশাই একদম খেয়ে একদম ফুলিয়ে দেবে। এই যে কয়েকটা বিছানার চাদর, মানে ওই মনে হয় যেন এই 3টে মতো বিছানার চাদরই বাইরে রেখেছি। আর বেশিরভাগ কিন্তু বিছানার চাদর, যতই যে নতুন নতুন বিছানার চাদর, সবই কিন্তু ওই ট্রাঙ্কগুলোর মধ্যে ভরে রেখেছি। একটা এই ঘরে গায়ে দেওয়ার মতো রয়েছে, আর এই যে এটা পেতে রেখেছি। আর কিন্তু ওই ঘরে একটা সিঙ্গেল পাতা রয়েছে, সেই কটাই বিছানার চাদর সাধারণত বাইরে রেখেছি। আর বাকি সমস্ত কিছুই, মানে সমস্ত বিছানার চাদরগুলো ভরে রেখেছি। এই জন্য কিন্তু আপনাদের হয়তো একটু অধৈর্য লাগবে, কারণ এই যে প্রত্যেক দিন একই বিছানা চাদর আমার ঘরে দেখতে পাবেন। বিছানাটাকেও ঠিকঠাক করে নিলাম, আর এখন কিন্তু এই যে ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ প্রায় দিনই আপনাদের সাথে এই ঘরের যে ঝাড়ু দেওয়ার ব্যাপারটা কিংবা কোনো ক্লিনিং ব্যাপারটা আপনাদের সাথে সেভাবে শেয়ারই করতে পারিনি। সেই জন্য কিন্তু এখন এই যে বিছানাগুলোকে ঠিকঠাক করলাম, আর এখন কিন্তু ভালো করে একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগের দিন যেহেতু ওই যে বেলুন টেলুন টাঙানো হয়েছে, বেলুনগুলো যখনই ফোলাচ্ছিলাম, মানে আমি তো উঠেছি আগের দিনকে প্রায় অনেকটা সকালবেলায়, মোটামুটি বলতে পারেন 5:30 নাগাদ। ওই সকালবেলায় উঠে বেলুনগুলোকে একবার ফুলিয়ে রাখলাম, মানে ওই যে পাম্পারগুলো দিয়েছিল বেলুন ফোলানোর জন্য, সেইগুলোই কিন্তু দিয়েই ফোলালাম। তো ওই যে গ্লুগুলো দেয়, সেই গ্লুগুলো দিয়ে যে চিপকালাম, তার কিছুক্ষণ পরেই, মানে 1 ঘন্টাও হয়নি হয়তো গ্লুগুলো দিয়ে একদমই ঠিকঠাকভাবে আমি অ্যাটাচ করতে পারিনি। সেই জন্য কিন্তু আবারও কিন্তু হাওয়াগুলো সব বেরিয়ে গিয়েছিল, আর যার কারণে কিন্তু আমাকে আবার নতুন করে দ্বিতীয়বারের জন্য বেলুনগুলোকে ফুলিয়ে তারপরে আবার কিন্তু টাঙাতে হয়েছিল। এর মধ্যে কিন্তু আমার অনেকটা কাজের ব্যাপার চলে গিয়েছিল, মানে আরও টাইম বেরিয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে কোনো কিছু আগের দিনে শেয়ার করতে পারিনি। আমার কাছেও সেরকমভাবে কোনো কিছুই ক্যাপচার করা নেই, মানে রান্নাবান্নাও করেছি ছেলের জন্য, আবার ছেলেকে কিন্তু মন্দিরেও নিয়ে গেছিলাম। কিছু ফটো রয়েছে, সেইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। মানে ওই হাজব্যান্ড কিছু ফটো তুলেছিল, সেইগুলোই কিন্তু আমার কাছে রয়েছে। আর সেরকমভাবে মন্দিরে পায়েস খাওয়ানোর ব্যাপার কিংবা সেরকম কোনো ছবিই আমার কাছে মানে তোলা নেই, সব কিছু কিন্তু ওই হাজব্যান্ডের ফোনেই রয়েছে। আর ওই যে একটা নির্দিষ্ট টাইম থাকে, তো তার মধ্যে যে তাড়াহুড়ো করে কাজের ব্যাপারগুলো একদমই আমি কিন্তু কিছুই ক্যাপচার করতে পারিনি। আগের দিন স্নান ধান করে রান্নাবান্না করে পুজোটাও দিয়ে নিলাম,